হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ঋষি শর্টস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই নিয়ে আমার তৃতীয় ভিডিও আজকে শুরু করছি। সুপ্রভাত সবাইকে। আজকে আমি শুরু করেছি আমাদের বাড়ির কিছু ফুল গাছ তোমাদের দেখাবো বলে এই ভিডিওটি আজকে করেছি। তোমরা দেখছো নানান ধরনের নানান কালারের গাঁদা ফুল আমাদের বাগানে। প্রত্যেক বছর শীতকালে আমাদের বাড়ির ডান দিকে কিছুটা জায়গা আছে, সেখানে প্রত্যেক বছর নানান কালারের ফুল লাগানো হয়, নানান ধরনের। তার মধ্যে কিছু কিছু ফুলের আমি শর্টস দিই, সবটাই শর্টস, ভিডিও খুব কম ছাড়ি আমি, কিন্তু আমার মনে হলো আজকে আমি একটা ভিডিও করে তোমাদের সবাইকে দেখাই। দেখতেই পাচ্ছ এত ভালো লাগছে দেখতে, সকাল হলেই একদম চোখের সামনে এত সুন্দর ফুল দেখতে পাই। এবং শুধু ফুল নয়, প্রত্যেক বছর কিছু সবজিও লাগানো হয়। তার মধ্যে পালং শাক আছে, ধনেপাতা আছে, এবং তোমরা দেখতে পাচ্ছ ফুলকপি, বাঁধাকপি। এটা তো প্রত্যেক বছর হবেই হবে আমাদের বাড়িতে, সেটা আমার দিদি করে। আর তার মধ্যে মানে এত ফুল, তার সাথে সবজি, দারুণ ব্যাপার। ফুলকপিগুলো দেখলেই মনে হচ্ছে সাদা ধবধবে, মনে হচ্ছে এক্ষুনি রান্না করে খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমরা সেটাই খাই। শেষের দিকে ফুলকপি, বাঁধাকপি আমাদের আর কিনে আনতে হয় না, আমরা বাড়িরটাই তুলে নিয়ে আমরা বাড়িরটাই খাই। যাই হোক, এবার তোমরা দেখতেই পারলে আমার বাগানের কিছুটা অংশ। এবার আমি তোমাদেরকে আরেকটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, বাগানের একটু সাইডে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এবার দেখো লাল গোলাপ, দেখে মনে হচ্ছে অনেকটা ছোট, কিন্তু সামনের থেকে অনেকটা বড়। তার সাথে সাথে টবে এখনও পিটুনিয়া ঠিক করে ফোটা শুরু করেনি, একটা দুটো করে দিচ্ছে। আবার এক সাইডে আরেকটা গাছে আবার দেখো আরেকটা গোলাপ, এটাও বেশ বড়। এবার চলে যাই আমরা আরেকটু সাইডে, আবার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছি আমি। এখন বসন্তকাল, ফুলে ফুল চারিদিকে। এটা দেখতে পাচ্ছ সিনেরিও ফ্লাওয়ার্স, এটা আমি শর্টস ছেড়েছিলাম কয়েকদিন আগেই, তোমরা নিশ্চয়ই দেখেছো। ভিডিওটি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবার চলে যাই, চলো আরেকটা দিকে। এটাও একটা সিনেরিও ভ্যারাইটিস, কালারগুলো খুব সুন্দর। সামনের থেকে দেখে মনে হয় সত্যি এত সুন্দর। আরেক রকমের গোলাপ দেখতেই পাচ্ছ তোমরা। পিটুনিয়া এখনও এই টবে ভালো করে ফোটেনি, এবং এই ফুলগুলো দেখো অনেকটা পিটুনিয়ার মতন, কিন্তু ঠিক পিটুনিয়া নয়। আমার এই ফুলের নামটা ঠিক জানা নেই, কিন্তু দারুণ সুন্দর কালার কম্বিনেশনগুলো এত সুন্দর, সত্যি দেখেই চোখ জুড়িয়ে যায়। এবার চলো আরেকটা, এই যে পিটুনিয়া দেখতে পাচ্ছ রেড কালারের, এটা কেবল একটা দুটো করে ফুটছে। এবারে বসন্তকালে এখনও তো বর্ষা শুরু হয়নি, যার জন্যে এটা দেখো, এটা হচ্ছে সিনেরিও আরেকটা ভ্যারাইটি। কালারটা অপূর্ব সত্যি, ফুলের এত সুন্দর কালার, মানে এত সুন্দর রং ভগবান দিয়েছে, কি বলবো। এই রঙের কাছে কোনো রঙই যেন কিছু না। এটা দেখো জবা, এখনও তো বর্ষা শুরু হয়নি, তাই জবাগুলো একটা দুটো করে ফুটছে। কালারটা বেশ মিষ্টি। বর্ষাকালে জবার আকৃতিটা আরও বড় হয়ে যায়, এখন তো ছোট। এবার দেখো পিটুনিয়া দেখতেই পাচ্ছ, কালার কম্বিনেশনগুলো দারুণ সুন্দর। এটা আরেকটা কালারের পিটুনিয়া, রেডের, এটা পার্পল কালারের পিটুনিয়া। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। পিটুনিয়া এখনও ঠিক ভালো করে ফুটতে শুরু করেনি, তবে আস্তে আস্তে ফুটছে। এই গাছটা ছোট, কিন্তু যখন ফুল হয় পুরো ভরে থাকে জায়গা জুড়ে, অসম্ভব সুন্দর। এবং কালার কম্বিনেশনগুলো এত ভালো থাকে পিটুনিয়ার, সত্যি দারুণ সুন্দর কালার। আমার এত ভালো লাগছে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে, যে আমার মনে হলো আমাদের বাড়ির বাগানটা তোমাদেরকে একটু দেখাই। দূর থেকে দেখালাম তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। হয়তো খুব ভালো একটা ভিডিও করতে পারলাম না, কিন্তু চেষ্টা করলাম তোমাদের সামনে আমাদের বাড়ির বাগানের কিছুটা অংশ তুলে ধরার। এই ফুলটাও বেশ সুন্দর, এটা আমরা মিকি মাউস বলে থাকি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুরা। আশায় থাকলাম। আজকে রাখছি, টাটা। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হব। টাটা।